আপনারাও মানুষের ঘরে যখন ঢুকতে চাইবেন, কারো বেডরুমে, কারো ইয়াতে, হুট করে ঢুকতে পারবেন না। এটা কিন্তু নির্দেশনা। কি সে বিভিন্ন ইয়াতে থাকতেই পারে, স্বামী স্ত্রী, এরকম হুট করে ঢুকে যাবেন না। এই জন্য কারো ঘরে ঢুকতে হলে এটা আল্লাহ পাকে শিক্ষা দিয়েছেন, ওই বাড়ির মালিককে কি করতে হবে, আগে নোটিশ করতে হবে, ভাই আপনি যদি অনুমতি দেন আমি আপনার ঘরে ঢুকবো। এটা আদব। এটা কি আদব? কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। কারো ঘরে ঢুকতে গেলে কি করতে হবে, আগে ডাক দিতে হবে, জানাইতে হবে, উনি অনুমতি দিলে আপনি তার ঘরে ঢুকবেন। তো নবীর হুজরায় ঢুকতে গেলে আল্লাহ বাবু তোমরা এইভাবে ঢুকবা, নবীর সামনে আসলে আদবের সাথে বলবা, যে কথা জানতে আসছো সেই কথা জানার পরে আবার বসে থাকবে না, সাথে সাথে বিদায় হবা। কি হবা? তুমি অনেকে আছে না বইয়েতে খাজুজ্জালাপ শুনে আর জনে কি কয়, নবীকে কষ্ট হয় যে এরকম কোনো কাজ করবে না, কাজ শেষ, কথা শেষ, কি আউট। এটা আল্লাহ হুকুম দিচ্ছে, নবীর গলার স্বরের উপরে তোমাদের স্বর যেন না ওঠে। কি নবীর গলার আওয়াজের উপরে তুমি গোলামের আওয়াজ যেন না উঠে। মালিকের সামনে গোলামের আওয়াজ ছোট থাকতে হয় নাকি বড় থাকবে? কি এগুলা কোরআনের কথা বলছি আপনাদের, এগুলো হাদিসেরও না, কোরআনে আল্লাহ পাক এই নির্দেশনাগুলো দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আদবকে শিক্ষা দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। যার মধ্যে আদব আছে তার মধ্যে ঈমান আছে, তার ইবাদত থাকবে। আর নইলে এই আমল দিয়ে কোনো লাভ হবে না। আপনার চেয়ে আমার চেয়ে শয়তানের আমল অনেক বেশি আছিল, 9.5 লক্ষ বছর ইবাদত। আপনি কয় বছর ইবাদত করবেন? কয় বছর বাঁচবেন? হ্যাঁ 20, 50, 60, 70, 80। হ্যাঁ শয়তানেই তো বেয়াদবির কারণে মাপ পায়নি এত নামাজ পড়িয়া। আপনার নামাজ দিয়ে এগুলো তো অবশ্য কতগুলা এখন নামাজের সংখ্যা বাড়াই ফেলছে, হায়াত না বাড়লেও। কয় একটা ময়দান আছে, এই ময়দানে বলে 1 রাকাত নামাজ পড়লে 76 লক্ষ হাজার কোটি রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। এত দামি হয়ে গেল, আরাফাতের চেয়ে দামি। হ্যাঁ নাউযুবিল্লাহ বলুন। পৃথিবীতে 3টা জায়গায় শুধু একের জায়গায় অধিক হবে নেকি। একটা হচ্ছে মক্কা মুআজ্জামা, মসজিদুল হারাম, কাবাতে যারা নামাজ পড়বে 1 রাকাতে কি 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববীতে 1 রাকাতে 50,000। সুবহানাল্লাহ। আর যেটা আমাদের আগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে 1 রাকাতে 25,000। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এছাড়া পৃথিবীর আর কোনো জায়গায় 1 রাকাতে 2 রাকাত হবে না, যেহেতু আমার নবী বলে গেছে। এই কারণে এগুলার মর্যাদার সাথে কোনো জায়গার মর্যাদা তুলনা হবে না। সুবহানাল্লাহ বলেন। আরাফাতের ময়দান, যেখানে আমরা এই হজের দিন প্রবেশ করলেই হজ। সুবহানাল্লাহ বলেন। হজের যে নির্দেশনা, এই ময়দানের মধ্যে ঢুকতে হবে। পাশে মিনা মুজদালিফাতে বসে থাকলেও হজ হবে না, পাশাপাশি মাঠ। মক্কাতে বসে থাকলেও হজ হবে না, নাকি হবে? মদিনাতে গেলেও হজ হবে না। হজের শর্ত পূরণ করতে হলে আপনাকে ওই আরাফাত, কেন ওই হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়ার ইয়াদগারি। সুবহানাল্লাহ।